আমি কিছুদিন আগে ডোজ ইফেক্ট বইটি শেষ করলাম। আপনারা যারা অ্যাটমিক হ্যাবিট বইটি পছন্দ করেছেন তারা অবশ্যই ডোজ ইফেক্ট বইটি পড়বেন, কেননা এই বইটি অসাধারণ একটি বই। আচ্ছা, এই বইটি লেখার জন্য কিন্তু লেখক ৫ বছর সময় নিয়েছেন। তিনি ৫ বছর ব্রেইনের সবগুলো কেমিক্যাল নিয়ে রিসার্চ করেছেন এবং পরবর্তীতে তিনি এই বইটি লিখেছেন, এবং বইটিতে খুব সুন্দরভাবে কিভাবে আমরা আমাদের কেমিক্যালগুলোকে ব্যালেন্স করতে পারি, কিভাবে আমাদের হরমোনাল ব্যালেন্স করতে পারি ন্যাচারালি, সেগুলো উনি উল্লেখ করেছেন। তো যারা হচ্ছে যে ব্রেইনের বিভিন্ন কেমিক্যাল সম্পর্কে জানতে চান, কিভাবে আমরা ন্যাচারালি খুশি হতে পারি, ন্যাচারালি আমাদের অক্সিটোসিন, সেরোটোনিন হরমোনগুলো রিলিজ করতে পারি, জানতে চান, তাদের জন্য এই বইটি। আচ্ছা, এই বই থেকে আমি আজকে একটা হরমোনের কথা বলবো, সেটা হচ্ছে সেরোটোনিন। আমরা সবাই জানি সেরোটোনিন হচ্ছে যে আমাদের হ্যাপি হরমোন। সেরোটোনিন যখন রিলিজ হয় তখন আমরা হ্যাপি ফিল করি। তো আর যখন ল্যাকিংস হয় সেরোটোনিনের আমাদের বডিতে, তখন আমরা ওরিড হয়ে যাই, স্ট্রেসড হয়ে যাই। তো এখন আমরা ন্যাচারালি কীভাবে সেরোটোনিনটাকে রিলিজ করতে পারি, লেখক বইটাতে লিখেছেন যে ওয়াক ইন দ্য সানলাইট। তাহলে আপনি হাঁটতে বের হয়ে যান সানলাইটে, এটা আপনার মনকে ভালো করবে। সেকেন্ড হচ্ছে স্লো ব্রেদিং। ব্রেদিং সিস্টেমটাকে তখন আপনি স্লো করে ফেলুন। আপনি যখন বেশি স্ট্রেসড হচ্ছেন তখন ব্রেদিংটা স্লোলি নেন, তাহলে হচ্ছে যে আপনার সেরোটোনিন রিলিজটা হবে। দেন থার্ড অফ অল হচ্ছে যে স্লিপ গুড। আপনাকে খুব ভালো একটা সাউন্ড স্লিপ দিলে আপনার সেরোটোনিন আপনি রিলিজ হয়ে যাবে। আর লাস্ট অফ অল লেখক যেটা বলেছেন সেটা হচ্ছে যে হাঁটুন। আপনি হাঁটলে আপনার মন এমনি এমনি ভালো হয়ে যাবে, কেননা তখন সেরোটোনিন রিলিজ হবে। সো এই উপায়গুলো যদি আমরা ইউজ করে থাকি, আমরা ন্যাচারালি হ্যাপি থাকতে পারবো।